আল্লাহ পাক নাজাতে জরিয়া বা হিদায়াতের জরিয়া বানায়া দেন। আর একটু জোরে বলি আমিন। কিয়ামতের ময়দানে যেন নাজাতের জরিয়া বানায়া দেন, জোরে বলেন আমিন। ভাই যাই হোক, আজকের এই মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বিশাল ধর্মীয় জলসার মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, মেহমান ইজাম, সামনে বসে থাকা মুরব্বিয়ান ইজাম, পর্দালে থাকা মা ও ভগ্নীগণ এবং ছোট্ট বড় ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটি থেকে আসা তালবায় আজিজ বন্ধুগণ, সর্বমূল কথা হলো আমার জিন্দগি, যে জিন্দগি আমরা দুনিয়ার মধ্যে কাটাইতেছি, এই জিন্দগি কি লম্বা জিন্দগি না খাটো জিন্দগি? ধরে কন, এটা শেষ হবে না না হবে? শেষ হবে না? শেষ হবে কি হবে না? মরা লাগবে না? চিল্লায় বলেন, মরা লাগবে কি লাগবে না? কাই কাই মরবেন না? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে লম্বা হায়াত আরো দান করুন। জোরে কোন আমিন। আমরা যদিও ধুবড়ী ডিস্ট্রিক্ট পিলেশিপাড়া ছাড়ি যাই, এই আমার চাচা হল এই জায়গার মধ্যে থাকি যায়। জোরে কোন আমিন। আল্লাহ পাক মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, একদিন এই দুনিয়া ছাড়া লাগবে, লাগবে না? চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? এই দুনিয়া ছাড়া লাগবে। কত যাওয়া লাগবে কোথায়? জোরে কোন, কোথায় যাওয়া লাগবে? জায়গা কিন্তু দুইটা আছে, একটা আছে শ্মশান আর একটা কোথায়? কবরস্থান। শ্মশানে গেলে কি হয় ওটা তো জানেন? জানি কি জানি না? ওদি আতর গোলাপ দিয়ে একবারে ধুইয়া সুন্দর করে কি একবারে তোষকের বিছানা দিয়ে শোয়া, উপরে একটা তোষক দিয়ে কি ঢাকি দিয়ে আসে নাকি? জোরে কোন, দেখছেন কি দেখেন নাই? না দেখলেও তো শুনছেন নাকি? শ্মশানে কি হয় আর কবরস্থানে কি হয়? আল্লাহ তো আমাদেরকে এমন একটা নেয়ামত দিয়েছেন, সামান্য পরিমাণ। আমি আলোচনায় যাব, তার আগে এই আলোচনাটা যে আজকে সাধারণ এই মসজিদের আন্ডারে যেগুলো সমাজী মানুষ আছেন, এই যে মানুষগুলো মসজিদের আন্ডারের সমাজ এগুলো হয়, এগুলো মুসলমান হয় না গায়ের মুসলিম হয়? জোরে বলেন, আমরা মুসলমান না গায়ের মুসলিম? আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমার পরিচয় কি? জোরে বলি, আমার পরিচয় কি? আমাদের পরিচয় মুসলমান, কারণ আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সামান্যতম ঈমান আমাদেরকে দেওয়ার কারণে আজকে যদি আমরা নামাজ নাও পড়ি, আমরা যাকাত নাও দেই, মসজিদে যদি যাতায়াত নাও করি, তবু আমরা যদি মারা যাই, যাওয়ার লগে লগে কি করা হয়? সুন্দর করে গোসল দেওয়া হয়। ওই মসজিদের ইমাম সাহেব আসে, ওই মসজিদের খাটনির মধ্যে শোয়ানো হয়, সুন্দর করে কাপড় পরানো হয়, তারপর আবার সুন্দর করে জানাজা নামাজটা পড়ানো হয়, সুন্দর করে কবরের মধ্যে দাফন করা হয়। কথা কোন ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন, ঠিক না বেঠিক? যদি গায়ের মুসলিমের মধ্যে দেখা যায়, আমাদের পার্শ্ববর্তী, আমাদের পার্শ্বে, আমাদের বাড়ির সাথেও হিন্দু কয়েক ঘর মানুষ আছেন, তাদের মধ্যে আমরা দেখি, আমরা যখন ছোট ছিলাম যদি কেউ মারা যেত, আমরা পিছিয়ে 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 ওই শ্মশান ঘাট পর্যন্ত চলে যেতাম। যে দেখি যে এমন করে খাটলির মধ্যে ওরাও ঠিকে নিয়ে যাইতেছেন, কিন্তু যাওয়ার লগে লগে দেখি ওই জায়গার মধ্যে খড়ি জমা করানো আছে, খড়ির উপরে শোয়ানো হলো, আবার উপরের মধ্যে খড়ি দেওয়া হয়, আবার এই খড়ি দেওয়ার পর ওই জায়গায় তেল কিছু ঢালি দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠিক? চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সামান্যতম ঈমান থাকার কারণে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে এত বড় একটা আযাব থেকে যদি বাঁচাইতে পারেন, ইনশাআল্লাহ এই ঈমানকে যদি মজবুত করে নিয়ে আল্লাহ যে ঈমান চাইতেছেন ওই ঈমান যদি নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত তোমার শরীরের মধ্যে কবরের কোনো আগুন তোমার শরীরে স্পর্শ করবে না, এবং
কিয়ামতের পরেও আল্লাহর ফয়সালা জান্নাত ছাড়া কিচ্ছু হবে না। অর্থাৎ যেই মানুষটা ওই ঈমান নিয়ে যাবে, যেই ঈমানের প্রতি আল্লাহ রাজি এবং খুশি আছে, ওই ঈমান নিয়ে যদি ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারো, নবীজি আমার বলেন তাহার জন্য এই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলতেছি 1 নম্বর আমাদের সম্বল जो है वो तो ईमान है। আমার জিন্দগির 1 নম্বর যেটা সম্পদ এটা ঈমান। এই ঈমানকে বাড়াইতে হবে, এই ঈমানের উপর অবিচল থাকতে হবে, এই ঈমান নিয়ে চলতে হবে। এই ঈমানের দাওয়াত উম্মতের ঘরে ঘরে কানে কানে পৌঁছাইতে হবে। যদি পৌঁছাইতে পারি, মৌতের সময় ঈমানের হেফাজত আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে 500 রহমতের ফেরেশতার দ্বারা করা ওই মানুষকে কবরের জমিনের মধ্যে নিয়ে যাবে, আর ওই কবরের জমিন থেকে শান্তিময় জিন্দগি শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে মরার পরের জিন্দগি শান্তির চাই না অশান্তির চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই তো? কাই কাই জান্নাত চাই? হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, চিল্লায়া বলেন আমিন। ভাই আমি ছেলে মানুষ, কোলাহার মানুষ, হয়তো দেখতে দেখা যায় যে চাচা চাচা লাগে, কিন্তু আমি চাচা না গো। আমার সঙ্গে একটু কথাও কবেন ইনশাআল্লাহ। আমার পরে তো আপনাদের পছন্দনীয় এবং আকস্মিক যিনি আপনাদের অন্তরের যিনি দুলাল, তিনি তো ইনশাআল্লাহ আসতেছেন আমার পরে। আমার বড় ভাই হাফিজ ইয়াকুব আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উনি তো আসতেছেন ইনশাআল্লাহ। ওনার আশা আগ মুহূর্ত আমি 2-4টা কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? যতক্ষণ আলোচনা শেষ হয় নাই অতক্ষণ উঠবেন নাই তো ইনশাআল্লাহ, নাকি উঠবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঈমান কেমন করে বাড়াইতে হবে, আর ঈমানওয়ালা কারাই হবে, কারা ঈমানওয়ালা, ঈমানওয়ালার পরিচয় কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইটা জানা দরকার আসলে নাই? ঈমানওয়ালা কাই জানা দরকার আছে না? ঈমান আমার আছে না এটা মাপা দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও পরদালের মা, বিশ্বের জমিনের ভিতরে ঈমান যদি বানাইতে পারে, এই ঈমানকে যদি মজবুত করতে পারো বন্ধু, এই ঈমানের উপর আমার আল্লাহ তোমার আমলের ফয়সালা করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দার যেমন ঈমান হবে, আল্লাহর যেমন বান্দার উপর ফয়সালা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ও পরদানির মা, এই ঈমানওয়ালাই তো হিদায়াতের উপর থাকবে, ঈমানওয়ালাই মুত্তাকি হবে, ঈমানওয়ালাই পরহেজগারি হবে। আমার আল্লাহর জন্য ও বন্ধু, আমার আল্লাহ কোরআনে কারীম একখানা কিতাব আমাদেরকে দিয়েছেন। কেন দিলেন মুসলমান? কেন আমার আল্লাহ কোরআনে কারীম দিলেন? এই কোরআনে কারীমটা দিয়েছেন ঈমানওয়ালার জন্য। ঈমানওয়ালা ঈমান চিনবে, ঈমানওয়ালা ঈমান বাড়াবে, ঈমানওয়ালা ঈমান নিয়ে চলবে। কেমন করে চলবে? যার গাটলানটা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক নম্বর বন্ধুগণ, ঈমানওয়ালা ওই মানুষ হবে যার কথা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করতেছেন। মুসলমান, প্রথমেই আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি রে ভাই, ওই কোরআনের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে কোন ঠিক না বেঠি? সূরাতুল ফাতিহা আলহামদু সূরা। এই আলহামদু সূরার মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক পয়দা হয়, আল্লাহ এবং বান্দার মাঝে পরিচয় হয়, চুক্তিবদ্ধ হয়। কেমন পরিচয়?
ইমানদার হইতে হলে বাবা এক নম্বর আল্লাহর পরিচয় জানতে হবে। যেই আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনবি গো ও পর্দানের মা, যেই আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনবি, যেই আল্লাহর প্রতি তুমি ঈমান আনবি, ওই আল্লাহকে প্রথমে তোমার চেনা লাগবে। যদি আল্লাহকে চিনতে পারো, যদি আল্লাহর বিষয়ে তুমি জানতে পারো, তাহলে তোমার ঈমান মজবুত হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বন্ধু ও পর্দানের মা, কান খুলে শুনে নাও। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এবং বান্দার পরিচয় হয়, চুক্তিবদ্ধ হয়, সম্পর্ক পয়দা হয়। যে কোনো নামাজের মধ্যে দাঁড়ায় যায় সর্বপ্রথমে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? এই সূরা ফাতিহা কেন পড়তে হয়? বান্দা তুমি যদি আল্লাহ বিষয় না জানো, আল্লাহর কেমন করে বিশ্বাস করবি? হে মুসলমান, আপনি যদি আমার বিষয় না জানেন, আমাকে কি আপনি বিশ্বাস করতে পারবেন? জোরে কোন বিশ্বাস করা যাবে? হে মুসলমান, এই জন্য সূরাতুল ফাতিহা প্রথমে আনা হলো। প্রথমে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে মুসলমান, বান্দা তখন পড়ে আমি ওই আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ সারা দুনিয়া আসমান এবং জমিনের পালন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, বিশ্বাস করতেছে সেই আল্লাহ তোমার আসমান জমিন বানাইছে, সেই আল্লাহ তোমার আসমান জমিন চালাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নাম্বার আমার আল্লাহ বয়ান করতেছেন আর রহমানির রহিম। বান্দা তুমি কি জানো? আর রহমানির রহিম, ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহকে মানো যেই আল্লাহ দয়াবান এবং মেহেরবানি এবং করুণাময়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুইটা শব্দর মানায় কিন্তু একটা মাকসাদ কিন্তু আলাদা আলাদা। দয়া কোনো দুইটার নাম, দয়া এবং করুণাময়, দয়াময় এবং করুণাময়। কিন্তু দয়া কার উপর করে, করুণা কার উপর করে? মুসলমান, এক নম্বর তো আল্লাহ ওই মানুষের উপর দয়া করে যেমন করে হিন্দুদেরকে দয়া করে, যেমন করে খ্রিস্টানদেরকে দয়া করে, যেমন করে জৈনদেরকে দয়া করে। আল্লাহ নাফরমান বান্দাদেরকে একটা সিফত দিয়ে দয়া করেন, মহব্বত করেন। আর একটা সিফত, এটা হলো খাস সিফত, যারা ঈমানদার হবে আর আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি কোন আল্লাহর প্রতি বিশ্বাস আনবি? শোনো শোনো, মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহর প্রতি তুমি ঈমান আনতেছো, ওই আল্লাহকে বিশ্বাস করতেছো। আল্লাহ বলে আমি আল্লাহ এমন, আমি শুধু দুনিয়ার জমিনের মালিক না, আমি তো বিচারক দিবসের মালিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু ও পর্দানের মা, আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়। বান্দা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করে, আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমার উপাসনা করি। ও গো মালিক, আমি তোমার ইবাদত করি, তোমার উপাসনা করি। এখন বলো আল্লাহ, আমাকে কিন্তু আমি আবার তোমার কাছে সাহায্য চাই। দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, কোনো মানুষের ইবাদত আমি করি না, কোনো মানুষের উপাসনা আমি করি না। ও গো আমার আল্লাহ, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমার ইবাদত করার পর
পর আবার কি উপর কি সাহায্য চাও? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি এমন একটা তোমার কাছে সাহায্য চাই, যেই সাহায্যটা হলো দুনিয়ার জমিনের মধ্যে যেন আমি সরল পথে চলতে পারি, ভালো পথে চলতে পারি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ও পর্দালির মা, ইমানদার হইতে হলে সর্বপ্রথম আল্লাহর পরিচয় জানতে হবে, তারপর আল্লাহকে বিশ্বাস করে নেবে। আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ তখন সূরাতুল বাকারা দিয়ে দিলেন। হে মুসলমান, ওই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বয়ান করতেছে, বান্দারে তুই তো মুখ বিশ্বাস করে নিল, যদি মুখ বিশ্বাস করতে চাস তাহলে তোর জীবনের মধ্যে 5টা আমল থাকতে হবে। যদি তোর জিন্দেগির ভিতরে 5টা আমল থাকে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে ওই হিদায়াতওয়ালা পথে চালাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেকেই সূরা ফাতিহা পড়ি, সবাই সূরা ফাতিহা পড়ি, বলি কি বলি না, কিন্তু সূরা ফাতিহার বহুত লম্বা তাফসীর বন্ধুগণ, সূরা ফাতিহার বহুত লম্বা তাফসীর করতে চাই নাই, শুধু তার মানাটা মাকসাদটা আল্লাহ বয়ান করতেছেন। কেন বয়ান করে? বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেলি, এখন আল্লাহর কানুন গিলে মানতে হবে। আল্লাহর কানুন যদি মানতে পারো তাহলে তুমি ইমানদার হয়ে যাবে, তাহলে তুমি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান করতেছেন, বান্দা তুমি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বকে তুমি বিশ্বাস করো। আল্লাহর গায়বকে আল্লাহ গায়ব, আল্লাহ যেখানে আমাদের উপস্থিত আছে, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। বন্ধু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ঈমানদার হইতে চাও, 1 নম্বর আমলটা হলো আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কি কেউ আমরা দেখছি? জোরে বলেন, কি দেখছি? দেখছি কি? কিন্তু বিনা দলিলে আল্লাহ এক, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার আল্লাহ বয়ান করতেছেন, মুসলমান তুমি আমার গায়বকে বিশ্বাস করো। 2 নাম্বার আমল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার তুমি নামাজটা কায়েম করো। আল্লাহর গায়বকে বিশ্বাস করার পর 2 নাম্বার পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবি। যদি তোমার জিন্দেগির ভিতরে নামাজ থেকে যায় মুসলমান, তোমার জিন্দেগির মধ্যে ঈমান থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে এমন মুসলমান পাওয়া যায়, যে মুসলমান বড় গলায় কয় নামাজ না পড়তে পারি, তবু আবার ঈমান ঠিক আছে। জোরে কান ঠিক না বেঠি? শরীয়তের ধারে না, শরীয়তের ধারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শরীয়তের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, কোরআনের কোনো খবর নাই, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, বলে আমার ঈমান ঠিক আছে। আমার আল্লাহ জানায়া দেন, মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে যদি তুমি আল্লাহর গায়বকে বিশ্বাস করার পর 2 নাম্বার আল্লাহর হুকুমটা নামাজটা আদায় করবি, নামাজটা কায়েম করবি। যদি আদায় করতে পারো, নামাজটা কায়েম করতে পারো, তাহলে তোমার জিন্দেগির ভিতরে ঈমান রয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নামাজটা পড়তে হবে। এই নামাজটা পড়ার জন্য একটা জায়গার প্রয়োজন আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজ পড়ার জন্য জায়গার প্রয়োজন কোথায়? ওই যে জায়গায় নামাজ পড়া হয়, ওই জায়গাটাকে কি বলে? জোরে কোন? চিল্লায় বলি কি? মসজিদ। এই যে মসজিদ যে বানাইছে, এই মসজিদটা বানার উদ্দেশ্য কি? যাতে আমরা নামাজ এখানে পড়ি। এটা আমার কি দিমাগের দ্বারা আমরা বানাইছি? আমার দিমাগের দ্বারা বানাইছি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই নামাজ পড়ার জায়গাটা
বানানোর জন্য কি মালের প্রয়োজন আছে না নাই? ওই মসজিদটা কি আমরা বানাবো না আল্লাহর ফেরেশতা বানিয়ে দেবে? জোরে কোন আমরা বানাবো না আল্লাহর ফেরেশতা বানায়া দিবে? এ মুসলমান ও পর্দার আমার কান খুলে শোনা নাও রে মা, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহকে গায়েব হিসাবে মানিয়া নেওয়ার পর আল্লাহর হুকুম নামাজ আদায় করবি। ওই নামাজটা কোন জায়গায় আদায় করবে মুসলমান? ওই নামাজ আদায় করার জন্য যেই জায়গাটা বানানো হবে ওই জায়গাটা হলো মাসাজিদ। ওই মাসাজিদ বানানোর জন্য আমার আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান বন্ধু ও পর্দানির মা, আমার আল্লাহ বয়ান করতেছেন ওই মসজিদ বানানোর জন্য তোমাদেরকে যেই রুজি আমি আল্লাহ দিয়েছিলাম, যে রুজি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, যেই মাল তোমাকে আমি আল্লাহ দিয়েছি, যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, ওই সম্পদ থেকে কিছু সম্পদ, ওই মাল থেকে কিছু মাল, ওই টাকা থেকে কিছু টাকা তুমি বান্দা আমার ওই ঘরটা বানানোর জন্য দান করবি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার জানায়া দেন পৃথিবী জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর ওই ঘরটা বানায় ওই মানুষটার ঈমান মুকাম্মিল হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু 2 নাম্বার 3 নাম্বার আমল হলো মালকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য খরচ করবি। 4 নাম্বার আমল আমার আল্লাহ বয়ান করতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে মুসলমান বন্ধু ও পর্দানির মা, আমার আল্লাহ জানায়া দিতেছেন বান্দা তুমি আমাকে বিশ্বাস করেছো, নামাজ কায়েম করেছো, আমার নামাজ কায়েম করার জন্য আমার ঘরকেও তুমি বানিয়েছো ইসলাম যাতে জিন্দা হয়, তুমি ইসলাম জিন্দা করার জন্য মাল খরচ করেছো। 3টা আমল করার পর 4 নম্বর আমল বান্দা তুমি যদি করতে পারো, 4 নম্বর আমলটা হলো বান্দা তুমি জেনে নাও পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যেই কিতাবগুলো নাজিল করে দিয়েছি, যেই কিতাবগুলো যার উপরে নাজিল করে দিয়েছি, আয়াতের উদ্দেশ্য বুঝাইতেছেন মুসলমান ওই কোরআনকে বিশ্বাস করো, আর কোরআন যার উপর নাজিল হলো তাহাকে বিশ্বাস করো। এবং তার আগে যত কিতাব আসমানি কিতাব 4খানা, 104 খানা, 114 খানা সহিফা অথবা 110 খানা সহিফা এবং 2 লক্ষ নবীকে বিশ্বাস করাও আমার আল্লাহ জানায়া দেন। এই 4 নাম্বার আমল আমার কিতাব তথা আমার নবীকেও তুমি বিশ্বাস করো। 5 নাম্বার আমার আল্লাহ বয়ান করতেছেন মুসলমান, 5 নম্বরটা হলো একদিন দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। আমার আল্লাহ জানায় দেন মুসলমান যেই দিন আসমান থেকে জমিনের মধ্যে পড়ে যাবে, আসমানের তারকাগুলো জমিনের মধ্যে পড়ে যাবে, ওই দিনকে তুমি বিশ্বাস করো। কোন দিন আমার আল্লাহ বয়ান করতেছেন বান্দা তুমি শোনো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বয়ান
করতেছেন, বান্দা তুমি শোনো শোনো, বান্দা তুমি শোনো, এই পৃথিবীর জমিনের মধ্যে এই আসমান জমিন গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, জমিনটা সমতল হয়ে যাবে, একবারে এমন জলময় সাগর হয়ে যাবে। আমার আল্লাহ বয়ান করে, সেই দিন তোমার মা বাবা কেউ পরিচয় দেবে না, সেই দিন তোমার সন্তান সন্ততি পরিচয় দেবে না, সেই দিন তোমার ভাই বন্ধু পরিচয় দেবে না, সেই দিন তোমার প্রাণের প্রিয় স্ত্রী, ওই স্ত্রী পর্যন্ত তোমাকে পরিচয় দেবে না। আমার আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিন কি তুমি বিশ্বাস করো? এই পাঁচটা বস্তুকে যদি তুমি মানিয়ে নিতে পারো, এই পাঁচটা বস্তুর উপরে যদি